দিনাজপুর থেকে গ্রেফতার গাইবান্ধা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সারোয়ার কবিরকে গাইবান্ধা আদালতে তোলা হয়েছে। এই সময় জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে গাইবান্ধা সদরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক মুহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাছে হাজির করা হলে তিনি এ নির্দেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষের সিএসআই আজিজুল হক জামিনের বিরোধিতা করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী নিরঞ্জন কুমার ঘোষ জামিনের জন্য আবেদন করেন। এরপর বিচারক উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ আদালত জামিন শুনানি বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকার বড় বোনের বাসা দিবা গার্ডেন থেকে তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত ২৪ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সাবেক গাইবান্ধা ২ আসনের সংসদ সদস্য সারোয়ার কবিরের হুকুমে জেলা বিএনপি অফিসে ককটেল সাদৃশ্য বস্তুর বিস্ফোরণ ঘটানো, অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা ঘটায়। এ ব্যাপারে গাইবান্ধা জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল হাই ২৬ আগস্ট গাইবান্ধা থানায় একটি মামলা করেন। মামলায় ১১৪ জনের নাম সহ অজ্ঞাত ২৫০ জনকে আসামি করা হয়। দুটি মামলায় এনাকে আদালতে তোলা হয় এবং মাননীয় আদালত তাদের আবেদনের প্রেক্ষিতে জামিন নামঞ্জুর করিয়া জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন। জেলখানায় তার জন্য অ্যাজ এ এমপি হিসাবে ডিভিশন চেয়েছি, সে ডিভিশন অ্যালাউ করেছে এবং তার উন্নত চিকিৎসার জন্য কারা কর্তৃপক্ষের কাছে নির্দেশ চেয়েছি এবং সে দরখাস্তটা মঞ্জুর করেছে এবং আজকে যে জামিনটা নামঞ্জুর করেছে এই নামঞ্জুরের আদেশে আমরা অ্যাগ্রিভড হয়েছি এবং আমরা সেশন জজ কোর্টে আবার এর জন্য জামিনের দরখাস্ত করি। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।